নমস্কার, কেমন আছেন সবাই? রূপকথার নতুন একটি ব্লগে আপনাদেরকে অনেক স্বাগত জানাই। এখন বাজে ঘড়ির কাঁটায় ঠিক 6:30। ঘুম থেকে ওঠার পর সকালের যা কাজ ছিল সেগুলো আমার কমপ্লিট হয়ে গেছে। এখন ভাবলাম একটু দুধ চা খাওয়া যাক। অনেক দিন হলো দুধ চা খাই না, আর মাঝে মধ্যে যদি একটু দুধ চা হয় তাহলে কিন্তু মন্দ হয় না। সেজন্য দুধ চা সাথে ব্রাউন ব্রেড ভীষণ ভালো লাগে, জানেন তো। আর এই দুধ চায় পাউরুটি ভিজিয়ে ভিজিয়ে খেতে কার কার ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আমার তো বেশ ভালো লাগে। এখানে মাম্মামের জন্য দুধও করে নিয়েছি, এদিকে আমার চা আর পাউরুটিও রেডি। আমরা দুজন একসাথে খেলাম এবং অনেক কিছু গল্প করলাম। মাম্মামের খেলার সঙ্গী নেই, সেই জন্য ওর সাথে একমাত্র আমি এবং ওর ঠাম্মি। তাই যতটা সম্ভব আমি আর আমার শাশুড়ি মা আমার মাম্মামকে সময় দেওয়ার চেষ্টা করি। ওর পাপা যেহেতু বাড়িতে থাকে না, সেজন্য আমরা দুজনই কিন্তু ওর আশা ভরসা। তাহলে চলুন, রিসেন্ট আমি অ্যামাজন থেকে কি পারচেস করেছি সেটা আপনাদের সাথে একটু শেয়ার করে নিই। এটা হচ্ছে আগারো রয়্যাল ইনামেলড কাস্ট আয়রন ক্যাসরোল উইথ লিড। ভীষণ ভালো এবং কালার কম্বিনেশনটা আমার খুবই ভালো লেগেছে। আর এটা কিন্তু প্রচণ্ড ভারী, আর ওপরের ঢাকনাটা ভীষণই ভালো আর খুব একটা ইউনিক মডেলের কিন্তু এসেছে। আর ঢাকনাটাও কিন্তু ভীষণই ভারী। আর এর মধ্যে আপনারা কিন্তু বিরিয়ানি, পোলাও, চিকেন কারি, ডাল সব কিছু করতে পারবে। তার সাথে তোমরা পেয়ে যাবে এর 1 বছরের ওয়ারেন্টি কার্ড। আর এর সাথে যে ইউজার ম্যানুয়ালটা দেওয়া থাকবে সেটাতে কিন্তু পরিষ্কারভাবে লেখা থাকবে এটা কিভাবে আপনারা ব্যবহার করতে পারবেন, কিভাবে ক্লিন করতে পারবে এবং এটা কিভাবে ব্যবহার করা যায় সেটাও কিন্তু পরিষ্কারভাবে লেখা থাকবে। আর এর ক্যাপাসিটি হচ্ছে 5 লিটার। তাহলে বুঝতেই পাচ্ছেন কত সুন্দর একটা প্রোডাক্ট আমি পেয়েছি। আচ্ছা, এর সাথে আমি পারচেস করেছি এই ডিজাইনার পাস্তাটা। আর এটা কিন্তু আমি আজকে ফার্স্ট টাইম নিয়েছি। আর এটা কেমন খেতে হয় সেটাও কিন্তু আপনাদের সাথে রিভিউটা শেয়ার করব। আজকে আমি নর্মালভাবেই পাস্তাটা বানাচ্ছি, তবে আপনারা চাইলে কিন্তু খুব মশলা দিয়েও বানাতে পারেন। তবে এই পাস্তার বিভিন্ন আইটেম আপনাদের সাথে কিন্তু পরপর শেয়ার করতে থাকবো। তাহলে চলুন পাস্তাটা রেডি করা যাক। পাস্তার সাইজগুলো কিন্তু বেশ ভালো। আর আমি এই শেপের পাস্তা কিন্তু ফার্স্ট টাইম রান্না করছি। রেজাল্ট কেমন হয় সেটা কিন্তু আপনারা নিজেরাও দেখতে পাবেন। আর টেস্টটা কেমন সেটা কিন্তু আপনাদের সাথে অবশ্যই বলবো। এখানে আমার পাস্তাটা সিদ্ধ করা হয়ে গেছে, জলটাকে ঝাড়িয়ে নেব। দেন একটুখানি সর্ষের তেল বা সাদা রিফাইন অয়েল একটু ছড়িয়ে দেব। দেন কড়াইটা বসিয়ে দিলাম, এর ভিতরে সর্ষের তেল দেব। দেওয়ার পরে কুচিয়ে রাখা পেঁয়াজ আর ক্যাপসিকামটা দেব। পেঁয়াজ আর ক্যাপসিকামটা কিন্তু খুব ভালোভাবে ভেজে নিতে হবে। আপনারা চাইলে ক্যাপসিকামের বদলে কিন্তু কাঁচা লঙ্কা বা অন্য কোনো সবজিও দিতে পারেন। তবে যেহেতু মাম্মামও খাবে সেজন্য কাঁচা লঙ্কাটা আমি গোটাই দেব, মানে আস্ত চিড়ে দেব। সাথে কিন্তু খুব ভালোভাবে এইগুলোকে মিশিয়ে বেশ সুন্দর করে ভাজা করে নেব। তারপরেই কিন্তু সিদ্ধ করে রাখা পাস্তাটাকে আমি দেব। আপনারা যদি ভিন্ন ভিন্ন টেস্টের পাস্তা রেসিপি আমার কাছে জানতে চান তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করবেন, আমি কিন্তু রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করব। আর এই সমস্ত পাস্তার রেসিপিগুলো কিন্তু আমার প্রত্যেকটা জানা এবং খুব টেস্টি হয়। তাই জন্য ভাবলাম টিফিনে বা সন্ধ্যের টিফিনে আপনাদের সাথে যদি বিভিন্ন ধরনের পাস্তা রেসিপি শেয়ার করা যায় তাহলে আপনাদেরও উপকারে আসবে আর আমারও কিন্তু এই রেসিপিগুলো করাও হবে। তো চলুন এখানে একটু জল দিয়ে ঢেকে দেব। দেন দেখুন এখানে আমার পাস্তাটা রেডি হয়ে গেছে। এবারে একটি বাটিতে ঢেলে নেব। পাস্তাটা খেতে জাস্ট দারুণ হয়েছিল, বিশ্বাস করুন। সিম্পলভাবে পাস্তাটা আমি রান্না করেছি, এত সুন্দর টেস্ট, সত্যি ওয়াও। তো এই ডিজাইনার পাস্তা এবং আগারোর এই কড়াইটা যদি আপনারা কিনতে চান আমার ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে, অ্যামাজন থেকে ইজিলি পারচেস করে নিতে পারেন। সুস্মিতার ব্লগস দিদিভাই আমাকে কমেন্ট করেছে, দিদিভাই আমি সুস্মিতা বলছি, আমি ইউটিউবে এখনও দাঁড়াতে পারিনি, তুমি একটু দেখে বলবে দিদিভাই ভিডিও দেখে কি ভুল আছে। হ্যাঁ, অবশ্যই আমি সময় করে তোমার ভিডিওটা দেখব এবং সব সময় যেটা আমি বলি রেগুলারিটি মেনটেন করার জন্য রেগুলারিটি মেনটেন করবেন, দেখবেন আস্তে আস্তে আপনার ইউটিউব চ্যানেল অবশ্যই গ্রো করবে। আর একটা দিদিভাই আমাকে কমেন্ট করেছে, দিদিভাই ভালো হয়েছে, দিদিভাই তোমার নামটা আমি ঠিক বুঝতে পারলাম না, তুমি নেক্সট ভিডিওতে তোমার নামটা ঠিক বলো। সুপ্রা দিদিভাই আমাকে কমেন্ট করেছে, দিদিভাই ভিডিওটা খুব ভালো হয়েছে, থ্যাংক ইউ দিদিভাই, এইভাবেই আমার পাশে থেকো। দীপান্বিতা দত্ত দিদিভাই আমাকে কমেন্ট করেছে,
খুব ভালো লাগলো ফার্স্ট কমেন্ট। থ্যাংক ইউ সো মাচ এতটা ভালোবাসা দেওয়ার জন্য। হাজব্যান্ডকে ওদিকে টিফিনটা দিয়ে দিলাম পাস্তা, তারপরে সমস্ত ঘরের কাজগুলোকে শুরু করেছি। আর টুকটুক করে এইভাবে ধীরে সুস্থে কাজ করতে আমার বেশ ভালো লাগে। আজকে রান্নাগুলো আপনাদের সাথে শেয়ার করলাম না, আজকে সিম্পল ওই ডাল আলু ভাতেই হয়েছে। তো ভাবলাম আজকে ঘরের কাজগুলো আপনাদের সাথে শেয়ার। একটা দিদিভাই আমাকে কমেন্ট করেছে, দিদিভাইয়ের আইডির নামটা আমি ঠিক বুঝতে পারছি না, সেই জন্য আমি দিদিভাই বলেই বলছি। দিদিভাই লিখেছে, আমি প্রতিদিন তোমার ভিডিও দেখি, ভালো লাগে। আমি নতুন করে একটা রান্নার চ্যানেল খুলেছি, যদি ভালো লাগে সাপোর্ট করো। অবশ্যই করব। আমি চাই যে যেটা করতে ভালোবাসে, যে যেটার প্রতি খুবই আগ্রহশীল, সেইটার প্রতি ফোকাস রেখে কাজ শুরু করুক। এমন নয় যে আমি ডান্স শিখি, আমি রান্নার চ্যানেল খুলেছি, তো এটা কিন্তু করলে একদমই হবে না। তুমি যেটা পছন্দ করো তুমি তার উপরে ভিত্তি করেই কিন্তু চ্যানেল খোলো এবং দেখবে আস্তে আস্তে ঠিক ভালোবাসা পাবে। সিম্পলি দীপা দিদিভাই আমাকে কমেন্ট করেছে, আসলে বাচ্চারা অ্যাটেনশন না পাওয়ার জন্য এরকম জেদ বায়না করতে থাকে। সত্যি দীপা, জানো তো মাম্মা ইদানিং এত জ্বালাতন করছে আর এত জেদ হয়েছে যে কি বলবো। মিঠুনস ডেলি ব্লগ অ্যাকাউন্ট থেকে একটা দিদিভাই আমাকে কমেন্ট করেছে, আমি তোমাকে ইনস্টাতে কমেন্ট করেছি, কেন রিপ্লাই দাওনি? তো আমি কিন্তু ইনস্টাতে কোনো রকম মেসেজ পাইনি, আর আরেকবার আমি চেক করে দেখব। যারাই আমাকে ইনস্টাতে কমেন্ট করে বা মেসেজ করে আমি কিন্তু প্রত্যেকের সাথে কথা বলি, এমন নয় যে আমি কথা বলি না। তোমার মেসেজটা হয়তো ভুল করে আমার কাছে আসেনি বা হয়তো আমারই ভুল হচ্ছে, তো আমি একবার চেক করে নেব। প্রিয়াঙ্কা গাঙ্গুলি দিদিভাই আমাকে কমেন্ট করেছে, ভাবছিলাম যে দিদিভাই আজ তো এখনও ব্লগ দিলে না, ওয়েট করছিলাম, খুব মিস করি। সত্যি তাই, যেদিন আমি ব্লগ দিই না সেদিন কিন্তু আমিও আপনাদের খুবই মিস করি, আপনাদের মিষ্টি মিষ্টি কমেন্টগুলো মিস করি এবং মনে হয় যে একটা দিন কিছু একটা করিনি বা আপনাদের সাথে একটা দিন কথা হলো না। আমারও প্রচণ্ড খারাপ লাগে জানেন তো। আপনারা যেমন আমাকে মিস করেন, আমিও আপনাদেরকে খুবই মিস করি। আপনারা অনেকেই জানতে চেয়েছেন যে দিদি আপনি কিভাবে শ্যুট করেন, তো আমি একটু মুখে বলে দিই, কারণ কবে আমার ফোন হবে তখন আপনাদের সাথে শেয়ার করব, সেই আশায় বসে থাকলে আর হয়েছে। তো আমি বলি, যে কাজটা করবে সেই কাজের উপরে যদি আপনি ফোকাস রেখে ব্লগ বানান তাহলে কিন্তু বেশ ভালো হয়, এবং আমি কিন্তু এইভাবেই ব্লগ বানাই। আর রিসেন্ট আমার মুখে যেহেতু র্যাশ বেরিয়েছে, জানি না কি কারণে এগুলো হলো, তো সেই জন্য না আমি এরকম ঠান্ডা জল আর বরফ কিন্তু লাগাচ্ছি, এতে কিন্তু খুব উপকার পাচ্ছি। ব্রণগুলো কিন্তু বসে যাচ্ছে আর ছোট ছোট গুড়ি গুড়ি দানা দানা হচ্ছে, তার থেকে কিন্তু আবার মুখও বার হচ্ছে। তো এই নিয়ে খুবই একটু চিন্তায় ছিলাম। তো আস্তে আস্তে দেখি হোম রেমেডিগুলো বা আমি যে প্রোডাক্টগুলো ইউজ করি সেগুলো ইউজ করে কি হয়, তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আর এইটা দেখুন, আমাদের কিন্তু নতুন একটা জিনিস এসছে, সেটা হচ্ছে সোফা কাম বেড। তো ভাবলাম ঘরটাকে একবার ঝাড় দিয়ে নিই, তারপরে নতুন জিনিসটাকে পাতবো। আর আমার শরীরটা আজকে খুব একটা ভালো নেই, তো সেই জন্য গলার ভয়েসটা এমন হতে পারে, একটু অ্যাডজাস্ট করে নিও একটা দিন। তো আশা করছি একটু রেস্ট নিলে আবার ঠিক হয়ে যাব। জিনিসটা যখন এসছে না, আমার ভীষণ খুশি ছিলাম যে নতুন একটা জিনিস আসবে। আর ঘরটাকে পুরোপুরিভাবে ঝাড় দিয়ে নিচ্ছি। ওদিকে সোফা কাম বেডটাও কিন্তু রেডি করা হয়ে গেছে। কিভাবে সোফাটাকে আমি অর্গানাইজ করেছি সেটাও আপনাদের সাথে শেয়ার করব। আর ওই জায়গাটাতে রেখেছি কারণ দেখতে বেশ ভালো লাগবে সেই জন্য। তো এই হচ্ছে ফাইনালি আমার সোফা কাম বেড এসে গেছে। কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন, কালারটা কেমন হয়েছে সেটাও জানাবেন। তাহলে চলুন আজকের মতন টাটা।